হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পড়াশোনার জগৎ। আমার ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজ আমি কি নিয়ে আলোচনা করব। তবুও যারা একটু বুঝতে পেরেছো তাদের একটু বোঝাটাকে আরো স্পষ্ট করার জন্য বলে দিই যে আজকাল আমাদের সবার মধ্যে একটা প্যাশন আছে যে আমরা ইংরাজিতে কথা বলবো বা চলতি ফিরতি যে কথাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই কথাগুলো কিভাবে ইংরেজিতে বলা যায় সেটা প্র্যাকটিস করব বা সেটা শিখবো। তো এরকমই কিছু ইংরাজি কথা আমাদের দৈনন্দিন জীবন থেকে বেছে নিয়ে বা তুলে নিয়ে আমি তোমাদেরকে সেটা ইংরাজিতে ট্রান্সলেট করে দিয়ে দেখাচ্ছি এই ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু পড়াশোনার জগতের সম্পূর্ণ একটা অভিনব আবিষ্কার। আশা করব তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে আসবে। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার নতুন ভিউয়ার্স বন্ধুদেরকে বলবো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অল করে দাও। কারণ পড়াশোনার জগৎ এমন একটা ইউটিউব চ্যানেল যেখানে এডুকেশন এবং এডুকেশন রিলেটেড অনেক ভিডিও আপলোড করে থাকে। তো সেই সমস্ত ভিডিও পেতে যারা ইচ্ছুক অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা অবশ্যই শুরু করব। তো দেখো বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাক্যের ইংরাজি অনুবাদ। সেই বাক্যগুলো কি আমরা সেগুলো দেখে নিচ্ছি পরপর। দেখো, নাম্বার 1-এ যে বাক্যটা আমি চুজ করেছি সেটা হলো আমি প্রথম মুখ খুললাম। এই কথাটা আমরা প্রায়ই বলে থাকি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে আমি প্রথম ঘটনাটায় মুখ খুললাম বা আমি প্রথম মুখ খুললাম। তো সেটার ইংরাজি কি হবে না, ইট ইজ আই হু ব্রোক দ্য আইস। ইট ইজ আই হু ব্রোক দ্য আইস। আমি চাইবো যে এগুলো কিন্তু তোমরা খাতা পেন নিয়ে নোট করে নাও, কারণ এগুলো অনেক কাজে লাগবে। চলতি ফিরতিতে আমরা যেসব কথাগুলো বলে থাকি আমি কিন্তু সেই সব কথাগুলি বেছে নিয়েছি, আর সেই সব কথাগুলো আমরা যদি চাই তো ইংলিশেও বলতে পারি এবং নিজে নিজে প্র্যাকটিস করে রাখাও ভালো। তার জন্য অবশ্যই কিন্তু খাতায় নোট করে নিও। নেক্সটটা কি লিখেছি দেখো, নাম্বার 2, চোরটি হাতে নাতে ধরা পড়লো। চোরটি হাতে নাতে ধরা পড়লো। তারপরে দেখো কি লিখেছি আমি ট্রান্সলেটটা, দ্য thief was caught red handed. The thief was caught red handed. নেক্সটটা কি আছে, তোমার কি মাথা খারাপ হয়েছে। এই কথাটা আমরা প্রায়ই কিন্তু বলে থাকি, তোমার কি মাথা খারাপ হয়েছে। তো এর ইংরেজিটা কি দেখো, আর ইউ অফ ইউর হেড। নেক্সট কি আছে দেখো, সোজা কথা বলো। এটাও কিন্তু আমরা প্রায় বলে থাকি, সোজা কথা বলো। এর আনসারটা হচ্ছে কি না, কাম টু দ্য পয়েন্ট। নাম্বার 5, তুমি কোনো কাজের নও। এটাও প্রায় বলে থাকি কারোর প্রতি বিরক্তি দেখিয়ে বা কারোর প্রতি যখন আমরা এক্সপেকটেশনটা ফুলফিল হয় না তখন আমরা তাকে বলে থাকি তুমি কোনো কাজের নও। তো সেটার ইংলিশ কি আছে, ইউ আর গুড ফর নাথিং। এগুলো কিন্তু আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার্য অবশ্যই। তো খুব ভালো করে একটু দেখে নেবে। নেক্সট দেখো কি আছে, মনের মতো মানুষ পেলাম কই। এটা আমরা কিন্তু আমাদের অনেকটাই কি বলবো অনেকটাই হতাশার জায়গা থেকেই বলি যে মনের মতো মানুষ পেলাম কই। তো সেটার আনসারটা কি দেখো, হোয়ার ইজ দ্য ম্যান আফটার মাই হার্ট। হোয়ার ইজ দ্য ম্যান আফটার মাই হার্ট। নেক্সট কি বলছে, এ হলো যুগের ধারা। যখন আমরা কোনো জিনিসের তুলনা করি তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে হলো যুগের ধারা। কারোর ক্ষেত্রে যখন কিছু বলে থাকি তখন বলি। তো দেখো এর আনসারটা কি হবে, দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। নেক্সট হলো নাম্বার 8, দুই বন্ধুতে হাতে হাত দিয়ে বেড়াচ্ছিল। দুই বন্ধুতে হাতে হাত দিয়ে বেড়াচ্ছিল। আনসারটা দেখো, the two friends were walking arm in arm. The two friends were walking arm in arm. নেক্সটটা দেখো বন্ধুরা, কঠিন প্রাণ ও নরম কথার বশ। এর আনসারটা দেখো, সফট ওয়ার্ডস উইন হার্ড হার্টস। সফট ওয়ার্ডস উইন হার্ড হার্টস। তারপরে দেখো, কেউ কেউ কবি হয়েই জন্ম নেন। কেউ কেউ কবি হয়েই জন্ম নেন। এর আনসারটা, সাম আর বর্ন পোয়েটস। সাম আর বর্ন পোয়েটস। তারপরে কি আছে দেখো, দিন দিন তার স্বাস্থ্য নষ্ট হচ্ছে। দিন দিন তার স্বাস্থ্য নষ্ট হচ্ছে। His health is failing day by day. His health is failing day by day.
নেক্সট কি আছে দেখি, আমি মরতে মরতে বেঁচে গেছি। এই কথাটা আমরা প্রায়ই বলে থাকি। তো এটা দেখো কি হচ্ছে, I had a narrow escape. I had a narrow escape. নেক্সট, গাছটি মরমর শব্দে ভেঙে পড়লো। গাছটি মরমর শব্দে ভেঙে পড়লো। এটা কি হয়েছে, ক্রাশ ওয়েন্ট দ্য ট্রি। ক্রাশ ওয়েন্ট দ্য ট্রি। নেক্সট, আমার বুক ধুক ধুক করছে। আমরা যখন খুব ভয় পেয়ে যাই তখন আমরা এটা বলে থাকি, নার্ভাসনেস থেকে আমরা এটা বলে থাকি, আমার বুক ধুক ধুক করছে। তো এটার আনসারটা কি, মাই হার্ট গোজ পিট এ প্যাট। মাই হার্ট গোজ পিট এ প্যাট। নেক্সট দেখো, তিনি যে সে লোক নন। যখন আমরা কারোর উচ্চ পদ বা উচ্চতার পদটাকে যখন আমরা বলে থাকি, তাকে কোনো দিক দিয়ে তার গুণের যখন প্রশংসা করি, তখন কিন্তু আমরা বলে থাকি যে তিনি যে সে লোক নন। তো এটার কি আমরা ইংরেজিতে বলবো, হি ইজ নট অফ দ্য কমন রান। হি ইজ নট অফ দ্য কমন রান। নেক্সট দেখো, অহংকারের পতন আছে। এটা আমরা কথাতেও বলে থাকি, আর একটা বাগধারাও বলতে পারো। তো অহংকারের পতন আছে, কথাটা কিন্তু খুবই সত্যি। তো কথাটা খুবই সত্যি এবং বাস্তব। তো দেখো কি হবে ইংলিশ ট্রান্সলেশন, প্রাইড হ্যাজ ইটস ফল। প্রাইড হ্যাজ ইটস ফল। নেক্সট কি আছে দেখো, আমার কপালে কি আছে জানি না। মানে নিজেদের খুবই হতাশার জায়গা থেকে এটা বলি যে আমার কপালে কি আছে জানি না। তার আনসারটা দেখো কি আছে, আই ডোন্ট নো হোয়াট ইজ ইন স্টোর ফর মি। আই ডোন্ট নো হোয়াট ইজ ইন স্টোর ফর মি। নেক্সটটা কি আছে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না। একটা যেমন করে যেন কোনো গুরুজন আমাদের উপদেশ করছে বা অর্ডার করছে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না। সেটার আনসার কি, ডোন্ট লেট দ্য চান্স স্লিপ থ্রু ইয়োর ফিঙ্গার্স। ডোন্ট লেট দ্য চান্স স্লিপ থ্রু ইয়োর ফিঙ্গার্স। নেক্সট কি আছে দেখো, তিনি একাই 100। তিনি একাই 100, এই কথাটা আমরা কাউকে বিশাল শক্তিশালী বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি, তিনি একাই 100। তো এই কথাটার কি ইংরেজি ট্রান্সলেশন হবে দেখো, হি ইজ এ হোস্ট ইন হিমসেলফ। হি ইজ এ হোস্ট ইন হিমসেলফ। নেক্সট এবং লাস্ট দেখো কি, মানুষের জীবনে উত্থান পতন আছেই। এটা আমরা যখন কাউকে সান্ত্বনা দিই কোনো ঘটনার পর, দুর্ঘটনার পর যখন কাউকে সান্ত্বনামূলক কথা বলি, তখন এই ধরনের কথা বলে থাকি যে মানুষের জীবনে উত্থান পতন তো আছেই। তো এটার ইংরাজি অনুবাদ কি, man's life has its ups and downs. Man's life has its ups and downs. তো এতটা পর্যন্তই আমি আজকে এই ভিডিওটা শেয়ার করলাম, 20টা সেন্টেন্স। নেক্সট আমি আরো এই ধরনের সেন্টেন্স দেবো। যারা এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তুমি পেয়ে যাও। ভিডিও শেষে আর একটা কথা তোমাদেরকে বলি, যেটা হচ্ছে একটা ধাঁধাই বলতে পারো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি চাইবো তার উত্তরটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। যদি নাও কেউ উত্তর দিতে পারো তাহলে কিন্তু আমি তার উত্তরটা নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। ধাঁধাটা হচ্ছে অবশ্যই পড়াশোনা রিলেটেড ধাঁধা, একটু আমাদের ব্রেনটাকে অন্যদিকে, সবসময় পড়াশোনার মধ্যে যুক্ত না থাকে, একটু অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য আমি এটা ভেবেছি। তো ধাঁধাটা হলো, ইউজুয়ালি আমাদের ক্যালেন্ডারে বা আমাদের জীবনে ফ্রাইডেটা থার্সডের পরে আসে, তাই তো? তো আমার প্রশ্নটা হচ্ছে, কোথায় ফ্রাইডেটা থার্সডের আগে বসে, বা কোথায় ফ্রাইডেটা থার্সডের আগে আসে? এই প্রশ্নের উত্তরটা, সঠিক উত্তর যদি দিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি না কেউ দিতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমি পরের ভিডিওতে এটা উত্তরটা বলে দেবো। তো টিল দেন, টাটা।